পূর্বাজ লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগ শুরু করছি। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 10টা প্রায়। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কারণ মিস্ত্রিরা কাজ করতে এসেছিলো, তো এসেছে। তো এসে ওই ঘরে মাপ যোগ নিল। কালকে তো রাত্রি 10:30 অবধি কাজ করে তারপর ওরা গেছে। তারপরে তো আবার ডাক্তার সাহেব লাগলেন কাজে, চারিদিক গুছানো গাছানো। আর সে তো কাউকে হেল্প করতে দেবে না। না 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 না, তুমি হাত দিও না। সে যিশুকেও হাত দিতে দেয়নি। কোথায় কি আছে না আছে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো, তোমরা হাত দিও না বলে সব গুছিয়ে টুচিয়ে তারপরে বললাম আমি ঘরটা ঝাড় দিয়ে দিই, ওখানে কাঠের কাজটা হয়েছে, না আমি করে দেবো বলে সব করে টোরে আমাদের খাওয়া হয়ে গেছে। রাত 1টা অবধি আমরা বসে আছি জানেন। সে সব গুছিয়ে টুচিয়ে তারপর নিজে স্নান করলো, করে যখন খেতে গেল তখন প্রায় 1:30 1:40 এরকম হয়ে গেছে। ফলে আমাদের শুতেও কালকে দেরি হয়েছে। খাটটা সেট হয়ে গেছে ঘরে, কালকে শুয়ে উদ্বোধন করাও হয়ে গেছে। এখনও রেডি হয়নি, গদিটা এখনও আসেনি। তারপরে পিছন দিকে যে লাগানো হবে গদি, সেটাও এখনও রেডি হয়নি। তো তার উপরেই আমরা কালকে তোষক টোষক পেতে শুয়ে পড়েছি। কোথায় শোবো নইলে ঘরের মধ্যে, না খাট সেট হয়ে গেছে, এত জায়গা নেই। তো ওর পরেই শুয়েছি, কালকে উদ্বোধন হয়ে গেছে খাট। তো বাকি যে টুকটাক কাজগুলো আছে সেগুলো মিস্ত্রিরা করছিল আজকে। তারপরে আবার আমাদের উপরে ছাদটাকেও মানে সে ঢাকা হবে আর কি। তো সেই তারও আবার জিনিসপত্র সব এলো সকাল থেকে, এইসব নিয়ে হই হই। কিন্তু তার থেকেও বড় কথা কি জানেন, সকাল থেকে লোডশেডিং ছিল একদম। সে বোধহয় 8:30 এরকম সময় লোডশেডিং করে দিয়েছে। এই এক্ষুনি এই কারেন্ট আসতে পাম্পটা চালিয়ে দিয়ে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক, মিস্ত্রিগুলো তো বসেছিল সকাল থেকে কতক্ষণ, কি করবে, কারেন্ট না থাকলে কাজ করবে কি করে বলুন। তো যাই হোক, আমার সব কাজই হয়ে গেছে। জলখাবারও খাওয়া হয়ে গেছে। আজকাল আর সেভাবে জলখাবার আমরা খাই না, ওই চা বিস্কুট খেয়ে ছেড়ে দিই, তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছি। তো যাই হোক, চলুন আজকের দিনটাতেও আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শেয়ার করছি না আপনাদের সাথে, একবারে রেডি হয়ে যাক সব কিছু। হ্যাঁ, খাটের সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক কিছুই আছে, সেগুলো সব হয়ে যাক, তারপর একবারে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের দেখাবো, ঠিক আছে। আর বাইরে কীরকম মেঘলা করে আছে দেখুন। এই মেঘলা করে থাকলে না বিরক্তি লাগে, কখন যে ঝরে পড়বে তার তো কোনো ঠিক নেই। তখন কাজের অসুবিধা। মিস্ত্রিগুলো কাজ করে চলে যাক বাবা, তারপরে নাই তো বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। তো এখন ওখানে কাজ করছে, তো ওই জন্য আর আপনাদের দেখাতে পারছি না কোনো কিছু। তো যাই হোক, চলুন রান্না বান্না শুরু করি এবারে। হ্যাঁ, টুকটাক রান্না, তাড়াতাড়ি রান্না শেষ করে খেয়ে নিতে হবে টাইমের মধ্যে, কারণ আবার আমি একটু জিমে যাব, তো সেই জন্য টাইমের মধ্যে খাওয়াটা কমপ্লিট না করলে ব্যায়ামটা করা যায় না। সেই জন্যেই তাড়াহুড়ো করছি আর কি। তো চলো না, পরে কথা। এমন তাড়াহুড়ো দেখুন, ডালটা বানিয়ে ফেলেছিলাম জানেন, তারপরে রান্না করতে আর একটা তরকারি রান্না করতে করতে মনে হলো ডালে কি নুন দিয়েছি নাকি ওই এঁঠো, যেটা নুনটা সকরি আর কি, এঁঠো নয় সকরি নুন যেটা, সেটা দিয়ে দিয়েছি। মুখে দিয়ে দেখি ডালে নুনই দিইনি, ওই জন্য আবার নুন দিয়ে আবার বসালাম ফুটাতে। আজকে আমার বরের শখ হয়েছে সে বিউলির ডালের বড়া, আলু ভাতে আর ডাল খাবে। সকালে ঘুম থেকে উঠেই বলছে হ্যাঁ, তো আজকে আমাকে একটুখানি আলু ভাতে করে দাও আর বিউলির ডালের বড়া করে দাও, আর কিছু লাগবে না আমার। এবার তার জন্য নাই তো করলাম, এবার আমার জন্য করতে হবে, আমার ছেলের জন্য করতে হবে বলুন। তো ঠিক আছে, ভীষণ ভালোবাসে বিউলির ডালের বড়া ভীষণ, সেই জন্য একটু বেশি করেই করে দিচ্ছি। বাড়িতে এটা করে নিয়ে তারপরে আবার আমার রান্নাটা করব। ডাক্তার সাহেবের জন্য আলু ভাতে আর এই যে বিউলির ডালের বড়া, আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ, আর এই যে মুগের ডাল, তার সব থেকে প্রিয় খাবার। আজকে সে খেতে চেয়েছে, সকাল থেকে বলে যাচ্ছে আমাকে আজকে একটু আলু ভাতের ডাল আর বিউলির ডালের বড়া করে দেবে। হ্যাঁ, আমি ওইটা দিয়েই ভাত খাবো। আমি ঠিক আছে। তো এই যে সাজানো রইল, আমাদের খাওয়া তো হয়ে গেছে। আসুক, এবার কখন ফিরবে ঘরে কে জানে। বাজে এখন 7টা, ওই 6:45 নাগাদ ফিরেছি। চুলটা এমনি করে বেঁধেই জিম করছিলাম, তো ওইভাবেই চলে এসেছি, আর ওইভাবেই আপনাদের সঙ্গে কথা বলছি। আর চুল ছেড়ে দিয়ে গরমের মধ্যে আসতে ইচ্ছা করে না।
ওখানে গিয়ে চুল ছাড়া থাকলে কি আর জিম করা যায় বলুন? ওই ড্রেস যখন চেঞ্জ করি তখন চুলটাও ইন করে বেঁধে নিই। তো সেইভাবেই চলে এসেছি, সেইভাবেই কথা বলে নিচ্ছি আপনাদের সাথে। আজকে হেঁটে হেঁটে চলে এসেছি, মানে দলের সঙ্গে আসি তো, এসে এবার সব চারিদিকে ভাগ হয়ে যায়। আমার বাড়িটাই একটুখানি মানে যা দূরে আর কি, তো কিছু করার নেই। তারপরে সবাই চলে যাওয়ার পর টোটোর জন্য আমি দাঁড়িয়েও ছিলাম, তো সে টোটো পাই না, সব ভিড় আছে। অর্ধেক মাথা নাড়ে অর্ধেক যাবো না, মানে দুধ ছাতার বলে আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে চলে এসেছি। আর আমাদের এখানটা এই দিকটায় খুলে দিয়েছে, যা আসা যাচ্ছে। তো এইখান দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো কালকে যতটা গা হাত পায়ে ব্যথা হয়েছিল আজকে আর ততটা নেই। ওটা করতে করতে সরে যাবে। প্রথম প্রথম জিম করলে তো ওরমই হয় না, আর আমি তো আবার 1 বছর বাদে করছি। আজকে সকালবেলায় ঘুমাচ্ছি তো ডাক্তার সাহেব ডাকছে, বলে হাতে ব্যথা হয়েছে নাকি না পায়ে ব্যথা হয়েছে। আমি তাকে ঘুমের মধ্যেই ইশারায় মানে দেখাচ্ছি এমনি করে করে যে হাতের এইখানগুলোতে ব্যথা হয়েছে, এই জায়গা দুটোতে। তো সে আবার এখানগুলো মেসেজ করে দিল, বলে যে ও ব্যথা হবে, ওরকম ঠিক হয়ে যাবে। বলে এখানে ব্যথা এখানে ব্যথা, আমি ঘুমের মধ্যে এমনি এমনি করে দেখাচ্ছি জানেন যে আমার এখানে ব্যথা এখানে ব্যথা, হাত তুলতে পারছি না। তো যাই হোক, সময়টুকু ভালোই কাটে। অনেকটা বছরই ঘরে বসেছিলাম, তাই না? 1টা বছর ঘরে বসেছিলাম, আবার ওখানে যাচ্ছি, কিছুটা সময় নিজের জন্য ভালোই কাটে। হ্যাঁ, সেই জন্যেই আরও যাওয়া। আর মানে যিশু বলছিল যে ঘরে ট্রেডমিল কিনে দেবো, আনবো, ঘরে প্র্যাকটিস করব। তারপরে ডাক্তার সাহেব বললেন ঘরে প্র্যাকটিস করে তুমি অত আনন্দ পাবে না, সেখানে যাও সবার সাথে করো, তোমার চেনা জানা আছে, সবাই বন্ধু বান্ধব আছে, আর তুমি সবার সাথে করো, ওখানে ভালো লাগবে। তো সত্যি তাই, কিছুটা সময় নিজের জন্য রাখাও দরকার, তাই না? আমি তো বলি সব সময় আপনাদের। তো এই এলাম, এসে ওই আবার আসার পথে আমাদের পাড়ার দোকান থেকে সয়াবিন নিয়ে এলাম। আজকে একটু সয়াবিনের তরকারি করে দিক ওদের। আবার আসতে আবার যিশু বলে মা তুমি একটুখানি আমার জন্য ওই ওই ওরিও, তারপরে কুরকুরে, ও খেতে ভালোবাসে তো, তো সেই এনে দিলাম। ওর ডেটলটাও শেষ হয়ে গেছিলো, সেই সব আবার গিয়ে নিয়ে এলাম। নিয়ে এসে সব খাবারের জোগাড় টোগাড় কী রান্না হবে না হবে করে দিলাম, দিয়ে এবার যাব একটু এসিতে বসি। আমার নিজেরও খিদে পেয়ে গেছে প্রচণ্ড, জানেন? ওই যে একে তো 1টার সময় ভাত খাই, তারপরে গিয়ে ওখানে জিম করি, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখন ওরা তো যে ট্রেনার যে ছেলেটিকে রেখেছে, বাচ্চা ছেলে, আমার যিশুরই বয়সী, বললাম না কালকে, তো ছেলেটি ভালো করায়, খুব সুন্দর করায়। আগে আগে এখন যে মানে ব্যায়ামগুলো করি আর কি যন্ত্রে, সেগুলো আগে করিনি। এখন ওরা দোতলাটা সুন্দর করেছে বেশ। আমাকে কালকে কুহেলি বলছিল দিদি দোতলায় গেছেন নাকি, আমি বলি না রে, বলে গিয়ে দেখে আসুন। তো ভোল পাল্টে দিয়েছি, তো সত্যি খুব সুন্দর করেছে। তো সেই ছেলেটা ভালোই শেখায়, অনেক অনেক আরও নতুন মেয়ে এসেছে। হ্যাঁ, সবাইকে ও কিন্তু বেশ সুন্দর ট্রেন করে, আমি দেখলাম। তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি সেটা করো। হ্যাঁ, তো আজকে একটু ওই হাতের এই এক্সারসাইজটা করেছি, তো ভালোই লাগছে করতে সবার সঙ্গে। তো যাই হোক, চলুন এবার একটু মুখ হাত ধুয়ে সন্ধ্যাটা দেখাই, দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। সকাল থেকে মেঘলা করেছিল, এই এখন কিরম বৃষ্টিটা হচ্ছে দেখুন, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকা বৃষ্টি। ডাক্তার সাহেব বুদ্ধি করে কাঠগুলোকে সব ভিতরে ঢুকে রেখে গেছে দেখলাম, ভাগ্যিস রেখে গেছিল, তাই না? না হলে এতক্ষণে সব ভিজিয়ে একদম একটা হয়ে গেছে। ওই ভালো বৃষ্টি হচ্ছে দেখুন, সকাল থেকে মুখ ভার করেছিল, তো এখন ঢেলে দিল একদম। দেখুন সন্ধ্যা প্রদীপ জ্বাললাম এই যে, আর এখানে এই যে হনুমানজির পুজো করলাম। পুজো মানে কি, আমি তো এমনি ভোগ ঠোগ লাগাই না, সে ভোগ লাগাতে গেলে অনেক নিয়ম মানতে হয়। আমি এমনি প্রত্যেক শনি মঙ্গলবারে ওই হনুমান চালিসাটা পাঠ করি, এই যে প্রদীপ জ্বেলে দিয়েছি, ব্যাস ওইটুকুই করি আর কি। আর এই যে গোপালের বিছানা রেডি করছি, শয়ন দেব ওকে। এই যে এখন 10টা 10 বেজে গেছে, এবারে খাওয়া দাওয়া করবো। ডাক্তার সাহেব তো আমি এসে দেখলাম যে নার্সিংহোমে গেছে, এখনও ফেরেনি। খাওয়া দাওয়া করবো, আর ওই যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম ডাই করে, সেগুলো এখনও গুছানো হয়নি। যতটা পারি যেভাবে পারি গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দেবো, নইলে ঘর বড় নোংরা লাগে জানেন, আর ভাল লাগছে না, হাত ধরে যাচ্ছে যেন। তো যাই হোক, আমি এতক্ষণ এই ওয়াশিং মেশিনটা চালাচ্ছিলাম আর কি।
এই কদিন তো ওখানে মিস্ত্রিরা কাঠ টাট সব রেডি করে করে রাখছিল, তো সেই জন্য ওখানে দাঁড়িয়ে আর কাচা আর সম্ভব হয়ে উঠছিল না। কোনো রকমে একটুখানি কেচে কেচে ওই ঘরের স্ট্যান্ডে পাখার তলায় মেলে এভাবে করে করে রাখছিলাম। তো যিশুরই জামা কাপড় বেশি, ওগুলো আর না কাচলেই নয়, সেই জন্যেই সব একবারে একদম এক বাস্কেট উপচে পড়ছিল জানেন, সেইগুলোকে সব কাচলাম বসে। আমাকে জিমে সবাই জিজ্ঞেস করছে, বলে তুমি যত তাড়াহুড়ো করছো, খালি না বাড়ি যাই না বাড়ি যাই। আমি 6টা বেজে গেছে, তো আমি বলি না বাড়ি যাই, কাজ আছে অনেক। আর তা বলে তুমি কি কাজ করো গো? হ্যাঁ তুমি কাজ করো। আমি বলি এই দেখো, আমি বলি দেখবি চো আমার বাড়ি কী কাজ করি? বলে বলো না কী কাজ করো। আমি বলি আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করি। বলে হ্যাঁ। আমি বলি চ আমার বাড়ি চ, দেখবি চ, আর নইলে আমার ভিডিওগুলো দেখবি, বুঝতে পারবি। ওরা মনে করে কি আমার বুঝি মাটিতে পা পড়ে না, আমার 10টা কাজের লোক রয়েছে, তারাই সব করে দেয়, আমি কিচ্ছু করি না, আমি বসে থাকি শুধু চুপ করে, আর এই এসে জিম করি, এ করি ও করি। ওই যে সেজে গুজে স্টাইল মেরে যাই, তো ওই জন্য ওরা ভাবে ও বাবা এই আবার কি কাজ করবে। এইসব অনেক কথা টথা হলো, তারপরে হয়ে টয়ে তারপরে আমি বলি না রে চ বাড়ি যা। বলে আমরাও যাবো চলো, সবারই তো কাজ আছে না। দিয়ে এলাম। তো যাই হোক, এসের থেকে একটুখানি বসতে পাইনি জানেন, একটার পর একটা কাজ করে যাচ্ছি, এখনও কাজ বাকি আছে। তো যাই হোক, একটুখানি খাওয়া দাওয়া করি, যিশু খায় কিনা দেখি, দেখে তারপরে একটুখানি পা মেলে বসবো আর কি। তো যাই হোক, চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের আবার দেখা হবে নতুন ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।